রাহেল, তুমি এটা কি বললে? 3 লক্ষ টাকা কাবিন লাগবে? আজকাল রিক্সাওয়ালারা তো 5 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করে, আর সেখানে তো আমরা, তাই না? তুমি একটা কাজ করো, কাবিন আপনি 20 লক্ষ টাকা লেখেন। ওর স্বামী ওকে ডিভোর্স দিল কেন? ওর স্বামী খুব খারাপ লোক, যৌতুকের টাকার জন্য ওকে প্রতিদিন মারত। তুই জানলি কিভাবে যে ওর স্বামী ওকে যৌতুকের টাকার জন্য মারধর করেছে? তুই কি ওদের বাড়িতে গিয়েছিলি নাকি? এমনও তো হতে পারে যে মেয়েটা খারাপ, ও দোষের জন্য ওর ডিভোর্স হয়েছে, আর যৌতুকের টাকার কথা যে বললি সেটা তো মিথ্যাও হতে পারে। হতে পারে, কিন্তু মা আমি নিজের চোখে দেখেছি ওর এক্স হাজবেন্ড ওকে দিনে দুপুরে পাবলিক প্লেসে ওকে মারছে। মা বিশ্বাস করো, নাদিয়া খুব ভালো একটা মেয়ে, ও তোমার যত্ন নিবে মা। দেখ রায়হান, তুই আমার একমাত্র ছেলে, আমি চাই না তুই ডিভোর্সি মেয়েকে বিয়ে কর। মা মা, আজকে আপনার যদি একটা মেয়ে থাকতো, তাকে বিয়ে দেওয়ার পর যদি তার স্বামী তার উপর অত্যাচার করতো, আর সেই জন্য যদি আপনার মেয়ে সেই ছেলেকে ডিভোর্স দিয়ে চলে আসতো, তাহলে কি আপনার মেয়ে খারাপ হয়ে যেত? আপনি কি আপনার মেয়েকে দ্বিতীয় বিয়ে দিতেন না? মা, আমি তো আপনার মেয়ের মতোই, বিশ্বাস করেন মা। বিয়ের পরে আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসবো, আর আপনার সেবা যত্ন করব। মা তুমি এই বিয়েতে অমত করো না, নাদিয়াকে বিয়ে করলে আমি অনেক সুখে থাকবো। ঠিক আছে, তুই যেহেতু আমার কোনো কথাই শুনবি না, সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস ওকেই বিয়ে করবি, তো যা মন চায় তুই তাই কর। তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কাবিন কত লিখবো? আপনি 3 লাখ টাকা কাবিন লিখুন। রাহেল, তুমি এটা কি বললে? 3 লক্ষ টাকা কাবিন লাগবে? আজকাল রিক্সাওয়ালারা তো 5 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করে, আর সেখানে তো আমরা, তাই না? তুমি একটা কাজ করো, কাবিন আপনি 20 লক্ষ টাকা লেখেন। 20 লক্ষ টাকা? ভাবি, আপনি এটা কি বলছেন? 20 লক্ষ টাকা কাবিন একটু বেশি হয়ে যায় না? কেন বেশি হবে কেন? রায়হান তো ভালো চাকরি করে, রায়হানের কাছে তো 20 লক্ষ টাকা কিছুই না। ভাবি, আমি মানি রায়হান ভালো একটা চাকরি করে, কিন্তু কাবিনের জন্য 20 লক্ষ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না, এটা কি মাছের বাজার নাকি যে কাবিন নিয়ে দাম দর হচ্ছে? আমি যা বলছি তাই, 20 লক্ষ টাকাই কাবিন হবে। দেখুন, বিয়েতে কাবিন সহনশীল হওয়া ভালো, যাতে স্বামী স্ত্রীকে টাকাটা পরিশোধ করতে পারে। আহা, আমি তো ওর কাছ থেকে কাবিনের টাকা চাইনি, এটা তো শুধুমাত্র কাগজে কলমে লেখা থাকবে। ভাবি, যেহেতু কাগজে কলমে লিখবেন, তাই 20 লাখ টাকা কেন, একটু কমও তো লেখা যায়, তাই না? রায়হান, তুমি বলো, কাবিনের টাকাকে আমি বেশি বলেছি? না মানে কাবিনের টাকা 20 লক্ষ অনেক বেশি না, একটু কম হলে তো ভালো হতো। দেখো, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আর তুমি তো আমাকে কখনো ছেড়ে যাবে না। আর তোমার তো 20 লক্ষ টাকা কোনোদিনও দিতে হবে না, কারণ আমিও তোমাকে ছাড়বো না, আমিও তোমাকে ভালোবাসি। আমি তো একজন ডিভোর্সি মেয়ে। তুমি যদি আমাকে 20 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করো, তাহলে আমি সবাইকে গর্ব করে বলতে পারবো যে আমি একজন ডিভোর্সি মেয়ে হওয়ার সত্ত্বেও আমার হাজব্যান্ড আমাকে ছোট করেনি, আমার হাজব্যান্ড আমাকে সস্তাভাবে বিয়ে করেনি, 20 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, হ্যাঁ 20 লাখ টাকা কাবিন হোক। বন্ধু, একটু ভেবে চিন্তে বলিস, পরে যাতে আবার ফস্তাতে না হয়। আই শোনো, যেখানে রায়হানের কোনো আপত্তি নেই, সেখানে তোমারও তো আপত্তি কিসের? কাজী সাহেব, আপনি 20 লক্ষ টাকাই কাবিন লিখেন। আচ্ছা, তাহলে কাবিনের 20 লাখ টাকা লিখবো? হ্যাঁ হ্যাঁ লেখেন তো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের তো কোনো সমস্যা নেই, সমস্যা হবে না, লেখো। নিন, এবার তাহলে আপনারা দুজন সই করুন।